হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আশা করছি সবাই ভালো আছো। আমাদের ডাব্লিউপি এবং কেপির জন্য তোমাদের প্র্যাকটিস সেট চলছিল রিজনিং এর। তো আজকে আর একটা প্র্যাকটিস সেট, যেটা প্র্যাকটিস সেট নাম্বার 10, সেটা তোমাদের সামনে হাজির হয়েছি। চলো, দেরি না করে আমরা ফার্স্ট কোশ্চেন শুরু করছি। বাট শুরু করার আগে একটা কথা বলি, তোমরা প্রতিটা কোশ্চেন তোমরা নিজে থেকে সলিউশন করার চেষ্টা করবে, তারপরে ভিডিও আবার অন করে রিজিউম করে দেখে নেবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন কি বলছে। 10, 11, 13, 17, 25, তারপরে কি হবে তোমাকে ফাইন্ড করতে বলছে। দেখো ডিফারেন্স কম, ডিফারেন্স কম মানে ডিফারেন্স করো, ডিফারেন্স মানে প্লাস করো, প্লাস সেকেন্ড ডিফারেন্স মানে বিয়োগ। ডিফারেন্স করার অর্থ হচ্ছে বিয়োগ। দেখো বিয়োগ করে দেখছি +2 হচ্ছে, বিয়োগ করে দেখছি +4 হচ্ছে, 17 আর 25 কত হয়? বলো বলো বলো, 8 হয়, তাই তো? হুম, 25 থেকে কত হবে? আই ডোন্ট নো দাদা, আই ডোন্ট নো দাদা। ওকে, এবার কি করতে পারি? এবার কি করতে পারি? এবার আমি একটা কাজ করতে পারি। কি কাজ জানো? আমি স্টার্ট দিই তারপরে বলছি। কি কাজ করতে পারি? আমি তো একটা কাজ করতে পারি, যে আমি যদি একের সাথে যে এক, এর সাথে যদি 2 গুণ করি, তাহলে 2 অক্ষে 2 আসে। ও হো হো হো, 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণই 4 আসে। 4 এর সাথে 2 গুণ করলে 4 দুগুণই 8 আসে। 8 এর সাথে 2 গুণ করবো, 8 দুগুণে 16 আসবে। দেখলে সবার সাথে 2 কি করলেন? গুণ করলেন। ঠিক, বলো ঠিক। 25 সাথে 8 যোগ করে এই অ্যান্সারটা আসবে, তাই তো? 25 সাথে, সরি, 25 সালে 16 যোগ করে এই অ্যান্সারটা, এই 25 সালে 16 যোগ করলে কত কত হয় বলো? 25 আর 10, 35, 40, 41, 41, 41। অপশন নাম্বার, অপশন নাম্বার সি ফর, সি ফর কুল উইল বি রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ারলি আসছে চাপনি। চলো নেক্সট কোশ্চেন, 2 দাগের কোশ্চেন। ইংরেজি বর্ণক্রমিক অনুসারে নিম্ন 4টি অক্ষর ক্লাসটির মধ্যে 3টি একটি নির্দিষ্ট উপায়ে একই রকম, একইভাবে একটি বস্তু থেকে তৈরি। অপর অন্তর্গত নয়, কোনটি এর অন্তর্গত নয় সেটাকে আমাকে বার করতে হবে। আমি কি বলেছি, যখনই হবে এরকম তুমি পাশাপাশি লিখে নাও, না কোডগুলো লিখে নাও, পাশাপাশি এর কোডগুলো লিখে নাও, পাশাপাশি এর কোডগুলো লিখে নাও। T20, E5, PPP 16, সি ইন, এম তারা এন 14, তাহলে ওয়াই মানে 25, এন 14, ওয়াই 25, ব্রহ্মতি 10, কিউ 16 বছর, 17 বছর কুইন, জেড 26। মানে কে কত জানো? ওকে, ওকে, ওকে। এবার দেখো, এবার দেখো, এবার দেখো, এবার দেখো না, মানে দেখো না। কি দেখবো দাদা? 20 থেকে 5, 3 থেকে 14, 14 থেকে 25, 17 থেকে 26, কিভাবে আসছে? এটা +9 করলে আসছে না? দেখো এখান থেকে এটা আসছে +9 করে আসছে। ওকে, 14 আর 10, 24, +11 করলে আসছে, +11 করলে আসছে। এটা কত আসছে দেখো, এটা কত করলে আসে দেখো, +11 করলে আসে, +11 করলে আসে 20, 6, হ্যাঁ, +11 করলে আসছে। না, +11 করলে তো না, বেশি আসছে রে পাগল। 31, 31 আমরা কি আসে? 31 আমরা ই আসে না? 31 ই আসে না? তাই সেই, তাহলে এগুলো সবগুলো +11, +11, +11, এটাই +9 আসছে। তাহলে আনসার কোনটা হবে? এ, এটাই অড। বাকিটা আমি চেক করলাম, এবার সেগুলো চেক করে নিও। বাহ, সুন্দর ডাইসের কোশ্চেন। ডাইসের কোশ্চেন আমি লাস্টে কি বলবো শুধু, কে এর বিপরীতে কোনটা হবে সেটাকে আমি ফাইন্ড করতে হবে। কে এর বিপরীতে, কে এর বিপরীতে কি, কে এর বিপরীতে কোনটা হবে সেটা আমাকে ফাইন্ড করতে হবে। বলো ইয়েস। তুমি এই দুটোর মধ্যে, দুটো ডাইসের মধ্যে, ডাইস মানে রূপছক, কোনটা এখন মিল আছে? এ, এ মিল, তুমি এ ধরো, এ কে ধরে ক্লক ওয়াইজ ঘুরিয়ে, ক্লক ওয়াইজ এর মধ্যে প্রথমে পড়ছে এস, তারপরে পড়ছে এন। সিমিলারলি এ কে ধরো ক্লক ওয়াইজ ঘুরিয়ে দাও, পড়ছে আই, তারপরে পড়ছে কি টি। বলো ইয়েস, রাইট। এস এর অপোজিট আই, এন এর অপোজিট টি, তাহলে এস এর অপোজিট আই, তাহলে সে তো কে এর অপোজিট কখনোই হবে না, বাদ। আই, এন আর টি অপোজিট, এন আর টি পরস্পর পরস্পরের অপোজিট, তাহলে এই দুটো আনসার হবে। রইল পড়ে কে এ, তাহলে এই যে অবশ্যই এখানে দেখতে পাচ্ছ রইল পড়ে কে এ, তাহলে এই কে এর অপোজিট কে, অটোমেটিক্যালি চলে আসে এ, 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 এ। ওকে, ক্লিয়ার।
ভালো কোয়েশ্চেন ছিল, সুন্দর কোয়েশ্চেন, ইজি ভাবে তোমাদের করা হবে। 6 কোয়েশ্চেন 4 দাও। বলছে বাবু এই কোয়েশ্চেনটার আনসার তুমি আমাকে বলতে হবে। বলছে টি কমা কমা এগুলো কমা কিন্তু টি 20, ইউ 21, ভি 22, ডাব্লিউ 23। আরে +1 করে হচ্ছে দাদা। আরে +1 করে হলে ডাব্লিউ 23 হলে এক্স 24 আসলে দাদা এক্স দিয়ে খেলা শুরু হবে। এক্স দিয়ে খেলা শুরু হলে সি আর ডি তো কোনো মতো আনসার হবে না। ঠিক ঠিক। কাশ্মীর 11, জম্মুতে 10। আচ্ছা কাশ্মীর 11, জম্মুতে 10। আই 9, -1 করে হচ্ছে, দেখো -1 করে হচ্ছে, -1 করে হচ্ছে। 8, -1 করলে 7, সাথে কি আসে জি। ঠিক আছে, মুখে মুখে করে দেবো। এক্স এর পরে জি, যেটা অপশন নাম্বার এ তে আছে। তাহলে এ উইল বি রাইট আনসার। বুঝতে পারলে তো? এখানে +1 করে হচ্ছিল, এবারটা -1 করে হয়ে জি এসছে। +1 -1, ঠিক আছে? ইজি কোশ্চেন ছিল। পারবে কোশ্চেন, সুন্দর কোশ্চেন। বলছে কনজুম ডায়াগ্রামে কি বসবে তোমাকে সাইন করে বলতে হবে। 4 এখানে অপশন দেওয়া আছে। কোশ্চেন মার্কের জায়গায় কি বসবে? এই একটা তোমার সার্কেলের পজিশন। আমি তো দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি দেখো, এই সবগুলো অ্যারো এরম ভাবে আছে, এরম ভাবে আছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ বলে তো, অ্যান্টি ক্লকওয়াইজ বলে তো ঘড়ির কাঁটার বিপরীত দিক, ঘড়ির কাঁটা ঘড়ির টক 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 টক, বিপরীত দিক মানে বিপরীত দিক মানে এইদিকে 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 এইদিকে, ঠিক আছে? ঘড়ির কাঁটার বিপরীত, এই ঘড়ি কাঁটার দিকেই হয়ে যাচ্ছে। হ্যাঁ ঘড়ি কাঁটার দিকে, ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হচ্ছে এটা, ক্লকওয়াইজ। এই করে ঘড়ি কাঁটার দিকে, ঘড়ি কাঁটা এইভাবে ঘোরে ক্লকওয়াইজ। এটা দেখো, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, দেখো এটা এদিকে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে অ্যারো গুলো ওই কোন দিক দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা দেখো, এটা আবার ক্লকওয়াইজ। ও হো হো। এটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ। ও হো 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 হো। তাহলে এটা কি হবে? ক্লকওয়াইজ, তাই তো? ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে। প্রথম তো এই দিক নিচের দিকে হবে, নিচের দিকে হবে আনসার হতে পারে, নিচের দিকে হবে আনসার হবে না, আনসার হবে না, নিচের দিকে হবে আনসার হতে পারে। তাহলে আনসার হবে এ নাহলে ডি। ঠিক, বলো ঠিক। এবার আসি খেলা, কি খেলায় এই দুটোর মধ্যে কোনটাকে এলিমিনেট করবো আর কোনটাকে আমরা রাখবো, সেটা আমরা এবার দেখবো। এখানে দেখো 1 2 3 4 5 6, 6টা আছে। এখানে দেখো 1 2 3 4 5টা অ্যারো, 1 2 3 4টে অ্যারো, 1 2 3টে অ্যারো। তাহলে এখানে ডেফিনেটলি দুটো অ্যারো হবে, দুটো অ্যারো একমাত্র অপশন নাম্বার এতেই আছে। এখানে দেখো 3টে অ্যারো আছে, তাহলে এটা আনসার হবে না। আনসার কোনটা হবে? এ এ এ। ওকে ক্লিয়ার, বেশি মাথা ঘামানোর দরকার নেই। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে এমবিডেড, এমবিডেড কথা অর্থ কি? কি বলেছে? লুকানো আছে, কোথাও লুকানো আছে। আচ্ছা, ঘূর্ণন অনুমোদিত নয়, কিন্তু বলছে ঘূর্ণন অনুমোদিত মানে এটাকে তুমি এই যে ফিক্সড দেখছো, এটাকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ কিছু করতে পারবে না। অ্যাজ ইট ইজ, অ্যাজ ইট ইজ এই 4টা অপশনের মধ্যে কোথাও একটা ঠিক এরকম ভাবে বসানো রয়েছে, সেটা তোমাকে ফাইন্ড করতে হবে। ওকে, দেখো আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ, দেখো ঠিক ওই সিম্বলটা আমি তো এখানে দেখতে পাচ্ছি। এই দেখো, এই দেখো সিম্বলটা এখানে রয়েছে। এই গিয়ে, এই গিয়ে, এই গিয়ে, আচ্ছা সিম্বলটা না, সিম্বলটা তো এখানে নেই। তাহলে কোথায় নিচে দেখো, খোঁজো। এখান থেকে শুরু করে এই যে সিম্বল, এই যে, এই হচ্ছে সেই সিম্বলটা, এই হচ্ছে সেই সিম্বলটা, এই হচ্ছে সেই সিম্বল। দেখতে পাচ্ছ? এই যে, আশা করি দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। এই সিম্বলটা এখান থেকে কেটে এখানে বসিয়ে দিয়ে তোমাদের বলেছে এই 4টের মধ্যে কোনটা আনসার। আনসার কি হবে? সি। আমি সিম্বল এখানে দেখতে পাচ্ছি, তো সি উইল বি রাইট আনসার। ওকে ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, ইজি কোশ্চেন। ভেন ডায়াগ্রামে একটা কোশ্চেন বলছে, এই ভেন ডায়াগ্রামে কোনটা হবে? শার্ট, সুতি আর ডেনিম। ডেনিম কি বলবো? শার্ট, ডেনিমের শার্ট হয়, ডেনিমের প্যান্ট হয়, সেগুলো ডেনিম কাপড়। ডেনিম ওয়ান কাইন্ড অফ কাপড়, ঠিক আছে? দেখো 4টি ভেন ডায়াগ্রাম এখানে দেখাচ্ছি। তুমি কি করতে পারো দাদা? শার্ট কি সুতির হতে পারে? হতে পারে। ডেনিম কি সুতির হতে পারে? হতে পারে। সুতি কি ডেনিম হতে পারে? সুতি কি ডেনিম হতে পারে? সুতি একটা আলাদা কাপড়, ডেনিম একটা আলাদা কাপড়। আচ্ছা সুতি একটা আলাদা কাপড়, সুতি একটা আলাদা কাপড়, আর ডেনিম একটা আলাদা কাপড়, তাই তো? বলো হ্যাঁ। সুতি একটা আলাদা কাপড়, ডেনিম একটা আলাদা কাপড়। শার্ট, সেটা সুতির শার্টও হতে পারে, সেটা ডেনিমের শার্টও হতে পারে। তুমি সিম্বলটা অনেকটা এরকম টাইপের হবে, এরকম টাইপের ডায়াগ্রাম সবসময় বি তে দেখতে পাচ্ছ, তো বি উইল বি রাইট অ্যান্সার। তুমি এখানে বসে 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 নিতে পারো যে এখানে সুতি, এখানে ডেনিম ওয়ান কাইন্ড অফ কাপড়, আর এখানে লিখতে পারো শার্ট। শার্ট সুতির হতে পারে, শার্ট আচ্ছা সরি, শার্ট 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 তোমার ডেনিমও হতে পারে, শার্ট তোমার সুতিরও হতে পারে, শার্ট তোমার ডেনিমও হতে পারে, শার্ট তোমার সুতিরও হতে পারে। অপশন নাম্বার বি তে এরকম ফিগার দেখতে পাচ্ছি, তো বি উইল বি রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, 8 দাও।
বলছে 7 জন ব্যক্তি, বাহ সুন্দর কোশ্চেন, স্টার্ট দেবেন, নোট করতে পারো এটা। 8 জন ব্যক্তি, কি বলছে 8 জন ব্যক্তি, 7 জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে, উত্তর দিক মানে এই যে পূর্ব দিকে এটা, পশ্চিম দিকে এটা, উত্তর উপর দিক, দক্ষিণ দিক নিচে। সময় ডায়াগ্রাম সুপারবার পূর্ব পশ্চিম উত্তর দিকে লিখবে না, ঠিক আছে? এখন তখন মুখস্থ হয়ে গেছে উত্তর দিক ওপর দিক। আচ্ছা উত্তর দিকে মুখ করে বসে আছে, থাকলে বসে একসাথে বসে আছে, কিন্তু এক কমন নয়। হ্যাঁ আমাদের কোশ্চেন ছিল এখান থেকে এম এর ডান দিকে কেউ বসে নেই। আচ্ছা বলছে এম এর ডান দিকে কেউ বসে, মানে এম এখানে বসলো, এর ডান দিক মানে এই দিক, এর এইদিকে কেউ বসবে না, বাকি তার মানে সবাই এইদিকে বসবে। হ্যাঁ সবাই এইদিকে, বাকি বাকি সবাই বলতে 7 জন টোটাল ব্যক্তি, 6 জন এখানে বসবে। 1 2 3 4 5 6, আমি 6টা সিট করে দিলাম, 6 জনকে এখানে এক এক করে বসাবো আমরা। ঠিক কে কোথায় বসতে রাজি? ঠিক। এম এবং কে এর মধ্যে মাত্র 3 জন ব্যক্তি বসে আছেন। বলছে এম এবং কে এর মধ্যে, এম এখানে, কে এর মধ্যে 3 জন ব্যক্তি, 1 2 3, 3 জন ব্যক্তি হলো। এম এবং কে এর মধ্যে 1 2 3 জন ব্যক্তি বসে আছে হলো। কে এবং এইচ এর মধ্যে মাত্র 2 জন ব্যক্তি বসে আছে, কে এবং এইচ। কে এখানে, তাহলে এইচ কে আমি এখানে ডেফিনেটলি বসাবো, কিন্তু এখানে এখানে এইচ কেন বসলাম? আরে এইচ এখানে বসলে 2 জন ব্যক্তি কোথায় হচ্ছে মাঝখানে, আমার তো 2 জন ব্যক্তিকে বসাতে হবে না। এই যে তাহলে আমি এইচ কে এখানে বসলাম, কে এবং এইচ এর মাঝখানে 2 জন ব্যক্তি বসে আছে। ঠিক ঠিক। জি এল এর বাম দিকে তৃতীয় স্থানে বসে আছে। জি এল এর বাম দিকে, জি এল এর বাম দিকে তৃতীয় স্থানে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এই জি এল এর ডান দিকেটা, এল এর বাম দিকেটা তৃতীয় স্থানে বসে আছে। ঠিক আছে, আমরা এখন এখানে বসাচ্ছি, বসার পর এখানে জি, যে এল এর ঠিক ডান দিকে বসে আছে, যে এল এর ঠিক ডান দিকে, যে যে এল এর ডান দিক কোনটা? ডান দিকে এইটা, এখানে কে বসে আছে? যে বসে আছে, বলো ঠিক ঠিক। এবং এইচ এর, আচ্ছা আই এবং এইচ এর মধ্যে কজন বসে আছে? এই দেখো আই, আই আমরা কোশ্চেন কি, আই এবং এইচ এর মধ্যে, আই এবং এইচ এর মধ্যে। তো জি এর 2 জন পরে দেখো এল জি, আমি যদি এখানে এল বসাই, এখানে জে বসাই, তবে দুটো গ্যাপ দেবো, এই দুটো গ্যাপ দিলাম, তারপরে জি বসালাম, এই জি বসালাম, দেখলে? এইটা তুলে আমি এখানে প্লেস করে দিলাম। এবার এখানে কি বসবে দাদা? আর রইলো পরে কি দাদা? রইলো মাত্র আই পড়ে রয়েছে, আই এখানে টুকে দাও ধরে, রইলো তো শুধু আই পড়বে, আইকে টুকে দিলাম। ঠিক আছে, আমার কোশ্চেন বলছে আই এবং এইচ এর মধ্যে কজন ব্যক্তি বসে আছে? আই এবং এইচ, আই কোথায়? এই যে এইচ কোথায় দাদা? এই যে এইচ, এর মাঝখানে কজন ব্যক্তি বসে রয়েছে? একজন, দুজন ব্যক্তি, 3 জন ব্যক্তি, বলো কজন? এটা 3 জন ব্যক্তি বসে রয়েছে। তো 3 3 3 3 অপশন এ উইল বি রাইট আনসার। ভালো কোশ্চেন, ঠিক আছে, সুন্দর কোশ্চেন, স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হলে নিতে পারো। ওকে চলো নেক্সট কোশ্চেন যাচ্ছি। চলো, এই টাইপের কোশ্চেন কি বলেছে তোমাদের? বলেছিলাম দুটো উপায় করতে পারো, হয় টোটাল কতগুলো এখানে লেটার আছে সেটা কাউন্ট করে তার ব্রেকিং মেথড করতে পারো, আদার্স ওই ব্রেকিং মেথড করবে সেকেন্ডে। বাট প্রথমে আমরা কি করবো জানো? প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে, আমি তো দেখতে পাচ্ছি ইউ ও পি কিউ বসানো, ইউ ও পি কিউ এখানে আছে, তার মানে এখানে পর টি আছে, তুমি এখানে ধরে আমি টুকে দেবো টি। ঠিক আছে, এই মেথডটা যদি না কাজে লাগে, যদি না পারো এইভাবে করতে, তারপরে ব্রেকিং মেথড করবে, তুমি প্রথমে এই মেথডটাই করবে। ঠিক আছে, দেখো টি, দেখো টি, টি এর পরে ইউ লেখা আছে, তুমি গ্যাপ রয়েছে, তাহলে এখানে ধরে বসিয়ে দাও ইউ, ধরে বসিয়ে দাও ইউ। আচ্ছা, আমি দুটো ড্যাশ দিয়ে আবার কিউ রয়েছে, ইউর পরে দুটো ড্যাশ দিয়ে কিউ রয়েছে। আচ্ছা এখানে আর কিচ্ছু নেই, তাহলে কি হলো? ইউ টি পেছন লিখতে যাবে, ইউ টি কিউ, ইউ টি কিউ একদম, পি ও কিউ, পি ও কিউ। ঠিক ঠিক, এখানে দুটো গ্যাপ দিয়ে পি রয়েছে, দুটো গ্যাপ কেন? এখানে একটা গ্যাপ দিয়ে কিউ রয়েছে, মানে একটা গ্যাপ দিয়ে কিউ হলে এখানে কিউ বসে দাও, এই যে একটা গ্যাপ দিয়ে কিউ, একটা গ্যাপ দিয়ে কিউ, এর আগে কি বসে আছে? পি বসে আছে, তার মানে এখান ধরে পি বসিয়ে দিই। দেখো দেখো কি কি বলে পি কিউ। আচ্ছা তাহলে আনসার শুরু হবে কিউ, কটা কটা করতে? 1 2 3 4 5 6 7 8টা, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা কিউ পেলাম, একটা গ্যাপ বাদ দিয়ে আমি ইউ পেলাম, একটা গ্যাপ বাদ দিয়ে আমি দাদা পি পেলাম, একটা গ্যাপ বাদ দিয়ে আমি টি পেলাম, একটা গ্যাপ বাদ দিয়ে আমি টি পেলাম। এই যে কিউ পেলাম, একটা গ্যাপ বাদ দিয়ে আমি ইউ পেলাম, একটা গ্যাপ বাদ দিয়ে আমি দাদা পি পেলাম, একটা গ্যাপ বাদ দিয়ে আমি টি পেলাম। দেখো সেকেন্ড পজিশনে লাস্ট থেকে টি আছে, ও আছে, আনসার হবে না? টি আছে, টি আছে, ফার্স্টে কিউ দিয়ে শুরু হবে, কিউ দিয়ে শুরু আছে, টি দিয়ে শুরু, আনসার হবে না? কিউ দিয়ে শুরু আছে, তো এই দুটোর মধ্যে আনসার হবে ডেফিনেটলি। থার্ড পজিশনে ইউ আছে, থার্ড পজিশনে ইউ আছে, থার্ড পজিশনে ও আছে, তো আনসার কি? আমি পুরো সলিউশন করতে হলো না, তাহলে পুরো ব্রেকিং মেথড করতে পারে, পুরো লেটার গুনে নেবে, কটা লেটার আছে টোটাল, সেই ধরো 18টা লেটার আছে, 18কে ভাগ করবে 9 গুণ 2, এবার ব্রেকিং মেথড করতে পারো, কিন্তু ওটা পরে।
প্রথমে এই নিয়মটাই করবে, না হলে তুমি ওই নিয়মটা। পুরো সলিউশন করতে হয় না এই নিয়মে, ঠিক আছে? চলে আসে তার আগে আনসার। 10 দাগের কোয়েশ্চেন বলছে ভ্যারিয়েবল শব্দটি, ভ্যারিয়েবল হচ্ছে শব্দটি প্রতিটি অক্ষর বিপরীত ইংরেজি, বিপরীত ইংরেজি বর্ণানুক্রমে সাজালে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। কি লেখা আছে? ভ্যারিয়েবল ভি এ আর আই এ ভি এল এম, এই হচ্ছে কথাটা লেখা। বলছে কি বিপরীত ইংরেজি বর্ণানুক্রমে সাজালে, মানে মানে যে এ বি সি ডি এফ জি ভাবে আসলে জেড থেকে শুরু করো, পেছন দিক থেকে শুরু করো। আচ্ছা তুমি বলো এই মধ্যে, এর মধ্যে কোনটা সবার আগে আসে? ভি সবার পেছনে আসে, মানে ভি ভি 22। তুমি এভাবে কাউন্ট করে নিতে পারো যে ভি 22, এ 1, আর 18, আই 9, এ 1, বি 2, এল 12, ই 5, এগুলো তুমি জানো। তুমি বলো সব থেকে বেশি নাম্বার কার? 22, তাই এখানে ভি টুকে দেবে। তারপরে তারপরে 22 থেকে একটু কম নাম্বার কার? দাদা 18, তো এখানে 8 টুকে দাও। বলো ঠিক? একদম ঠিক। তারপরে কি? এটা হয়ে গেল, এটা হয়ে গেল। তারপরে কি? দাদা 12, এখানে এল টুকে দাও। তারপরে কে বলো? দাদা 9, এখানে 9 টুকে দাও। 9 মানে কি আছে? আই আছে, আই টুকে দাও। আর কি আছে দাদা? 5, 5 মানে এখানে ই টুকে দাও। তারপর বলো কি আছে? 2, 2 মানে এখানে বি টুকে দাও। তারপরে ধরো দুটো এক রয়েছে, আমি এখানে এ টুকে দিলাম। মানে বুঝলে তো? মানে এই ভ্যারিয়েবল ওয়ার্ডটা লিখলাম, এবার আমি ইংলিশের উল্টো ইংলিশে অ্যালফাবেট অনুযায়ী সাজালাম। এরপরে বলছি সাজানোর পরেও বলছি ঘটনা, কি ঘটনা? যে কটা লেটার সেম সেম থাকছে। দেখো ভি বি সেম সেম থাকছে, এখানে দেখো ভি বি সেম সেম থাকছে, এখানে সেম থাকছে না? সেম দেখতে পাচ্ছ না? আই আই সেম সেম দেখতে পাচ্ছ। আই প্রথমে যা ছিল যেই ঘরে ছিল, এখানেও সেম প্লেসেই আই রয়েছে। আর সেম দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানেও বি আবার সেম দেখতে পাচ্ছি, বি সেম সেম পজিশনে আছে, এখানে সেম সেম পজিশন দেখতে পাচ্ছি। তাহলে কটা করে দেখতে পাচ্ছি? একটা, দুটো, তিনটে, টোটাল তিনটে তুমি পজিশন সেম সেম দেখতে পাচ্ছ। সি উইল বি রাইট আনসার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি। 11 ব্লাড রিলেশন কোশ্চেন, ব্লাড রিলেশন। বলছে একটি নির্দিষ্ট কোডের ল্যাঙ্গুয়েজে, আচ্ছা কি এত কিছু লেখা আছে পড়বে না, লাস্ট লাইন শুরু, লাস্ট লাইন আমাদের কাজ হচ্ছে শুধু লাস্ট লাইন। কি বলেছে লাস্ট টাইম? এফ কিভাবে সি এর সাথে সম্পর্কিত? এফ আর সি এর মধ্যে, আচ্ছা আচ্ছা তুমি দেখো, সি এখান থেকে শুরু হচ্ছে, এখানে গিয়ে এফ শেষ হচ্ছে। আমার জি এর কাজ আছে না, তার মানে আমি এইটুকু এইটুকু আমার কাহিনী আমার বের করলেই হয়ে যাবে। আমার পরে পোর্শনটুকু দরকার নেই, আমি তাহলে রিলেশন পেয়ে যাবো। তো এইটুকু টাইম ওয়েস্ট করবে না, তুমি এইটুকুর মধ্যে রিলেশন বের করো শুধু, ব্যাস, তাহলে তোমার খেলা হয়ে যাবে। প্রথমে দেখো মাইনাস রয়েছে, মাইনাস মাইনাস তুমি ডাইরেক্ট মাইনাস দেখো। দেখো এ বি এর অর্থ, এ মাইনাস বি এর অর্থ হলো এ হলো বি এর মেয়ে। কে মেয়ে? এই আগের জন্য পরের জন্য, তুমি সেম সেম। সি হচ্ছে দাদা মেয়ে, কার মেয়ে? দাদা আগের জন্য। এ হলো বি এর মেয়ে, আগের জন্য। হ্যাঁ, আগের জন্য মেয়ে, কার মেয়ে? বি এর মেয়ে। কে মেয়ে? সি। সি মেয়ে মানে ফিমেল পার্সন, তাহলে এখানে যদি লিখবো F, হয়ে গেল। এবার দেখো ডি আর ই এর মধ্যে আসো, ডি আর ই এর মধ্যে, ডি আর ই এর মধ্যে আসো। কি হচ্ছে? ভাগের চিহ্ন, ডি আর ই এর মধ্যে ভাগের চিহ্ন। ভাগ মানে কোথায় আছে? এই ভাগ। এ হলো বি এর ভাই, মানে আগের জন ভাই। কে ভাই? আগের জন ভাই। আগের জন মানে ডি ভাই। ডি ভাই, ভাই হলে মেল পার্সন, কার ভাই? কার ভাই? এর ভাই। এখানে ই টুকে দাও। পরে আসো বাড়ি। এর এখানে কি সম্পর্ক? গুণের সম্পর্ক, গুণ দেওয়া কথা আছে। এই যে এ হলো বি এর পুত্র, মানে আগের জন পুত্র। কে পুত্র? আগের জন পুত্র। কার পুত্র? পরের জন পুত্র। আগে কে রয়েছে? এর পুত্র। কার পুত্র? পুত্র মানে মেল পার্সন, তাই মেল। কার পুত্র? ব্যাস। আমি বাকি বিটা করলাম না, কেন করলাম না? কে আমাকে বলেছে, আমাকে কোশ্চেনে বলেছে কি দেখো, কোশ্চেনে বলেছে এফ এবং সি এর সম্পর্ক। এই যে আমাদের এফ, এই আমাদের সি, পেয়ে গেছে তো। আমি জি এর সম্পর্ক কেন এক্সট্রা কেন করবো? তুমি এফ এর সি এর সি এর সম্পর্ক বলে দাও। সি কে তুমি নিজেকে নিজেকে ভাবো, তুমি একজন ফিমেল, তুমি নিজেকে নিজে ভাবো তোমার বাবা, বাবা মা কে ওটা দেখি, বাবার ভাই না, ভাই তো কখনো না। বাবার মা না, মেয়ের ছেলে না, বাবার মায়ের বাবা। তোমার বাবার বাবা, বাবা মা কে একটা, তোমার বাবার বাবার মা, এটাই হচ্ছে অপশন নাম্বার 2। ঠিক আছে, এটা ফিমেল। কি করে ফিমেল বুঝলে? কারণ এখানে প্লাস রয়েছে, তাই প্লাস মানে মা, মা মানে এটা ফিমেল হয়ে যাচ্ছে, তাই ভেবে। এছাড়া এটুকু না করলে তুমি বুঝে যাচ্ছ বাবার দিক থেকে সম্পর্ক হচ্ছে, তাহলে বাবার মা একটা অপশন আছে, ভাই তো হবে না, ভাই হলে পাশে থাকে। তাহলে বি উইল বি রাইট অ্যান্সার। ঠিক আছে, এখানে কেটে যাচ্ছে না, না কেটে যাচ্ছে না। ঠিক আছে, দেখতে পাচ্ছ, অসুবিধা নেই। তো বি উইল বি রাইট অ্যান্সার। ওকে, ভালো কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন 12 দাও, করিং কি করুন। আচ্ছা কি বলছে? আচ্ছা টি জেড, এটাকে এই কোড লেখা হচ্ছে, এটাকে এই কোড লেখা হচ্ছে, তবে এইচ এ ডাব্লিউপি কে কোন করে লেখা হচ্ছে এটাকে আমাকে ফাইন করে বলতে হবে। ওকে, দেখো কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর কোশ্চেন, আমি স্টার দিচ্ছি। দেখো কি লেখা আছে, আমি লিখে দিচ্ছি কোশ্চেন, ভালো কোশ্চেন বলে আমি লিখছি না, লিখে পড়াতাম না। আর দেখি কি লেখা আছে, কে আর আই ওয়াই,
আর এবারে কি বানাতে হবে, এইচ এ ডাব্লিউ পি, এটা বানাতে হবে। দেখো তুমি তুমি একটা কাজ করো, একে 8 বানাচ্ছে কি করে, জি এর অপোজিট কি, জি এর অপোজিট জি, গ্রেট গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো, জি, জি এর অপোজিট কি, আরে বলো না, টি এর অপোজিট কি, জি, আর জি কে তুমি 8 দিয়ে ডিনোট করতে পারো, অবশ্যই করতে পারো, ঠিক। তুমি তুমি ডি, ডি মানে কত, ডি ডাব্লিউ, ডাব্লিউ, ডি ডাব্লিউ তো, হ্যাঁ ডাব্লিউ, ডির অপোজিট কি ডাব্লিউ, ডাব্লিউ মানে কি আসে, 23 আসে, তাহলে ডাব্লিউ যখন 23 আসে, ডাব্লিউ যখন 23 আসে, সেটা 1 যোগ করলে কত হয় বলো, 24 হয়, 24, এই 24 লেখা আছে। সিমিলারলি জেড, জেড এর অপোজিট কি, অর্থাৎ এ, জেড এর অপোজিট কি বলো, এ, মানে এ কততে আসে, এ দ্বারা 1 এ আসে, আর এর সাথে তুমি 1 যোগ করো, তাহলে কত হয় 2, এই যে 2, সবার সাথে আমি 1 যোগ করছি, এখানে 1 যোগ করলাম, এখানে 1 যোগ করলাম, এখানে কিন্তু 1 যোগ করিনি। এম, এম এর অপোজিট কি, এম এর অপোজিট হচ্ছে এন, এম এর অপোজিট কি এন, এন কততে আসে বলো, এন হচ্ছে 14, তার সাথে আমি কি যোগ করছি, 1 যোগ করছি, তাহলে হচ্ছে 15, কত হচ্ছে বলো, 15, 15 হলো তো। তাহলে এই তিনটির সাথে আমি +1 করলাম, কিন্তু প্রথমটার সাথে আমি কিছুই করলাম না, +1 করলাম না। তাহলে এটা দেখি, এটা করলাম না, চেক সেম ভাবে আসবে, দেখি এটা করে আসে আনসার আসে কিনা, যদি আনসার না আসে তখন চেক করবো আবার। এইচ, এইচ এস, এস মানে, এস মানে, এস মানে 19, এ, এ অপোজিট কি, জেড, আর জেড মানে কত বলো না, জেড মানে 26, 26 কি যোগ করবে, 1 যোগ করবে, কারণ সব প্রথমে জাস্ট অপোজিট লিখবো, বাকি সবার সাথে 1 প্লাস করতে যাবো, 26 প্লাস 1 করলে কত হয় বলো, বলো, 26 প্লাস 1 করলে কত হয়, 27, তাহলে 19 27 দিয়ে আনসার শুরু হবে, 19, 19 27, 19 27, 19 27, 19, সেই তো 19, 20 27, আচ্ছা 20 27 দেখি, তারপরে দেখি আমাদের ডাব্লিউ, ডাব্লিউ পি, আচ্ছা পিছন উঠতে দেখছি, পি, পি, পি কলকাতা পুলিশ, কে কাশ্মীরে 11, 11 প্লাস 1 12, 12 লাস্টে 12 দিয়ে শেষ হবে, তাহলে আনসার কোনটা হবে, সি হবে, ঠিক আছে। এখানে +1 এইচএস, আচ্ছা তাহলে এখানে 9 করে নিও, এখানে 9 করে নিও, তাহলে সব আনসার ঠিক হবে, এখানে 9 করে নিও, মানে এখানে তাহলে +1 করছি, তাহলে 9 হবে আনসার, ঠিক আছে, তাহলে আনসার ঠিক আছে। এর সাথে +1 করবে, +1 করলে এখানে কত হবে 20, তাহলে 20 27, +1 12, 20 27 আর লাস্টে 12, তাহলে এটা কত হবে, এটা আসবে তোমার 5 আসবে ডেফিনেটলি, ঠিক আছে, ঠিক আছে, এটা 9, ওকে, আনসার কি হবে, সি। চলো নেক্সট কোশ্চেন, বাহ স্টেটমেন্টের কোশ্চেন, সুন্দর কোশ্চেন, চলো। বলছে দেখো বিবৃতি মানে কি, বিবৃতি মানে তাহলে 100%, বিবৃতি অলওয়েজ 100% ট্রু, বিবৃতি অলওয়েজ 100% ট্রু, ঠিক আছে, বিবৃতি যদি বলে থাকে, যা বলবে বিবৃতিতে তাই আমি 100% ট্রু বলে মনে করব, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা সমস্ত নুপুর মোজা, প্রথম স্টেটমেন্ট, সমস্ত নুপুর মোজা, সমস্ত নুপুর, এই নুপুর, সমস্ত নুপুর কি মোজা, মোজা, তারপরে সমস্ত মোজা ফ্ল্যাট, সমস্ত মোজা বলো কি ফ্ল্যাট, কিছু ফ্ল্যাট প্যান্ট বা ট্রাউজার, প্যান্ট ট্রাউজার, আচ্ছা কিছু ফ্ল্যাট, এই যে ফ্ল্যাট প্যান্ট ট্রাউজার, প্যান্ট ট্রাউজার, এই যে, ঠিক আছে প্যান্ট ট্রাউজার, ব্যাস এই আমার ডায়াগ্রাম তৈরি হয়ে গেল, এবার আমার কনক্লুশন এক একে চেক করলে আমি পেয়ে যাবো আমার আনসার। বলছে উপসংহার মানে কনক্লুশন, মানে এই যে ডায়াগ্রাম তুমি আঁকলে এটাতে কোন কনক্লুশনটা পাচ্ছ, সমস্ত নুপুর ফ্ল্যাট, সমস্ত নুপুরি কি ফ্ল্যাট, এই যে সমস্ত নুপুর, এটা কি ফ্ল্যাট হবে, আমি বলেছিলাম ভেতর দিক থেকে বাইরের দিক যখন যাবে তখন অল মানে সমস্ত থাকে, এটা 100% ট্রু। কিছু প্যান্ট, কিছু প্যান্ট 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 এখানে, প্যান্ট দাদা এখানে, নুপুর দাদা এখানে, এখানে কি কোনো মিলতাল আছে, না দাদা কোনো মিলতাল নেই, তাহলে আনসার হবে না এটা, তাহলে আনসার কোনটা হবে, অপশন নাম্বার সি, কেবল সংখ্যার 1 অনুসরণ করে, 1 অনুসরণ করে, স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হলে নিতে পারো, ভালো কোশ্চেন ছিল এটা। চলো নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট ভাষায় এটাকে লেখা হচ্ছে এইটা, এটাকে লেখা হচ্ছে এইটা, তবে এন এর কোড কি, আরে 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 এন এর কোড কি, তো ইজি কোশ্চেন গুলো আসলে, এন এর কোড দিন অনেকবার করেছি, এন এর কোড কি, এই 3 নম্বরে আছে, তাহলে এও কি, আনসার নাম্বার ডি, ইজি কোশ্চেন ছিল, বাদ দাও। চলো নেক্সট কোশ্চেন, বাহ এটা একটা ভালো কোশ্চেন হতে পারে। দেখো ডিফারেন্স কম, সেম ডিফারেন্স কম হলে জাস্ট বিয়োগ, জাস্ট বিয়োগ, মানে ডিফারেন্স হলো বিয়োগ করো, বিয়োগ করো, এই বিয়োগ তুমি বার করো,
কত হচ্ছে? 5 একে 6 21, তাই তো? 86, 90, 28, 14, 20, 50, 35। বলো ঠিক? ঠিক। 2, 4, 42। তারপরে আমি জানি না। ঠিক আছে? 21 থেকে 28 প্লাস 7 হলো। বলো, বলো, বলো। 28 থেকে 35 প্লাস 7 হলো। প্লাস 7 হলো। তাহলে এখানে কি করবে বলো? প্লাস 7 ই করুন। প্লাস 7, প্লাস 7, প্লাস 7। আচ্ছা, এর সাথে এটা প্লাস 7 করলে 42, তাহলে 42 সাথে প্লাস 7 করো। 49 হবে না? একদম 49 হবে। এর সাথে এটা প্লাস করলে এটা আসলে, এর সাথে এটা প্লাস করলে এখানে আসবে। তাহলে 191 এর সাথে কত করবো তুমি? 49 অ্যাড করো, তাহলে হয়ে যাবে 0। 0 দিয়ে আনসার একমাত্র বি তে আছে, ব্যাস আর করতে হবে না। বি উইল বি রাইট আনসার। তাও করে দিচ্ছি, চলো। বি উইল বি রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। চলো, বলছি ইংরেজি বর্ণানুক্রমে এটাকে লেখা হচ্ছে এইটা MLTA, একে লেখা হচ্ছে কি QHXW। সিমিলারলি LNVB কে লেখা হচ্ছে PZZX। তবে CWON কে কি লেখা হচ্ছে? আচ্ছা, সেম আমি লিখে ফেলবো। M 13 তে আসে, L আসে দাদা 12-তে, T আসে 20-তে, A আসে 20 একে। 16 বছর 17 বছরে কুইন 8, W 23। ঠিক, বলো ঠিক? ঠিক। 13 প্লাস 3 করলে 17 পাচ্ছ, বলো, বলো। হ্যাঁ, প্লাস 3 করছি। L 12, P 16, প্লাস 5 করলে আসছি। ঠিক, ঠিক। প্লাস 4 আছে, প্লাস 4, প্লাস 4, প্লাস 4। তাহলে এখানেও প্লাস 4ই হবে। সি, সি কত আসবো? 3 প্লাস 4 করলে কত হয়? 4, 4 আর 3 7, সাথে কি হয়? সাথে জি। ঠিক, ঠিক। আবার দেখছি পরেরটা 12, 12 থেকে 28 মাইনাস 4 করলে আসছে না? হ্যাঁ, মাইনাস 4 মাইনাস, মাইনাস 4 করলে আসছে। এন কত? 14। জম্মুতে কত? 10। বলো কত আসছে? মাইনাস 4 করলে আসছে। সিমিলারলি প্লাস 4 মাইনাস 4, তাহলে এখানে মাইনাস 4 করো। ডাব্লিউ কততে আসে? 23। কততে আসে? 23। ডাব্লিউ কততে আসে বলো? 23। ডাব্লিউ আসে দাদা 23। মাইনাস 4 করলে 19। 19-এ কি আসে? 19-এ এই আসে। 19-এ আসে। জিএস দিয়ে আনসার শুরু হবে। জিএস দিয়ে অনেকগুলো আনসার আছে। ঠিক আছে, আমি আরো এগোবো, আরো এগোবো। টি 20 প্লাস 4 করলে আবার 24 আসে। তাহলে প্লাস 4 মাইনাস 4, প্লাস 4 মাইনাস 4, এখানে মাইনাস 4 হবে। প্লাস 4 মাইনাস 4, প্লাস 4 মাইনাস 4 আমরা পেয়ে গেলাম। প্লাস 4 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 4, প্লাস 4 মাইনাস 4 প্লাস 4, তাহলে ও এর সাথে প্লাস 4 হবে। ও 15, 15 আর 4 19। এস জি ডাবল এস, জি ডাবল এস দিয়ে একটা অ্যান্সার আছে ডি। তো ডি উইল বি রাইট অ্যান্সার। ঠিক আছে, প্লাস 4 মাইনাস 4 প্লাস 4 মাইনাস করে আমাদের চলছে। নেক্সট কোশ্চেন, 7 দাগের কোশ্চেন। কি বলছে? বলছে যদি মাইনাস এবং ভাগকে পরস্পরের সাথে পরিবর্তন করা হয় এবং গুণ এবং প্লাসকে পরস্পরের সাথে পরিবর্তন করা হয়, ঠিক আছে? মানে যেখানে যেখানে মাইনাস থাকবে সেখানে সেখানে আমি কি লিখবো? ভাগ লিখবো। আর যেখানে যেখানে গুণ থাকবে সেখানে সেখানে আমি কি লিখবো বলো? বলো, যোগ লিখবো। মানে একটাই কি পরিবর্তন করছি আমি? দুদিক থেকে পরিবর্তন করছি না। মানে মাইনাস থাকলে যে আমি ভাগ লিখবো, ভাগ থাকলে যে মাইনাস লিখবো, এটা করছি না। শুধু মাইনাস থাকলে আমি ভাগ লিখবো, শুধু আমি এটাই করতে বলেছি এখানে। ঠিক আছে, চলো 8 লিখলাম। প্লাস কে কি লিখতে বলেছি? প্লাস কে কিছু লিখতে বলিনি, প্লাস কে আমি প্লাসে লিখে দেবো। 63, 63 লিখে দিলাম। মাইনাস কে কি লিখতে বলেছে? ভাগ লিখতে বলেছে, লিখলাম ভাগ 7। গুণকে কি লিখতে বলেছে? গুণকে আবার ভাগ যোগ লিখতে বলেছে, যোগ লিখে দেবো। ভাগকে কিছু লিখতে বলেছে না, ভাগকে ভাগ লিখলাম না। লিখতে বলেছে মাইনাস ভাগ লিখতে বলেছে। এটা মানে কিন্তু এটা না যে ভাগকে মাইনাস লিখতে হবে, ঠিক আছে? এটা বুঝতে হবে ওখানে কি লেখা আছে সেটা করতে হবে। ওকে, চলো। তো আমরা সলিউশন করে আনসার বের করো। ভাগ করো আগে, ভাগ। 7 নং 63, এখানে 9 আসবে আনসার।
এখানে কি হবে 7/9 প্লাস 9 এই 9টা প্লাস 8। আচ্ছা, পরস্পরের সাথে পরিবর্তন করা হয়। ঠিক আছে, করো। দেখো, দেখো, দেখো। এখানে হচ্ছে 8 লিখলাম, 8 লিখলাম, এই যে 8। ঠিক আছে। প্লাস, প্লাসের জায়গায় কি লিখবো? প্লাসের জায়গায় আমি গুণ লিখবো। পরস্পরের সাথে বলেছে। প্লাসের জায়গায় আমি কি লিখবো? গুণ লিখবো। 63 লিখে দিলাম। মাইনাসের জায়গায় কি লিখবো? মাইনাসের জায়গায় ভাগ লিখবো। 7 গুণের জায়গায় কি লিখবো? গুণের জায়গায় ভাগ যোগ লিখবো। 7 ভাগের জায়গায় কি লিখবো? মাইনাস লিখবো। 9 পরস্পরের সাথে বলবো, পরস্পর মানে মাইনাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় ভাগ, ভাগের জায়গায় মাইনাস, গুণের জায়গায় যোগ, যোগের জায়গায় মাইনাস, এই গুণ, এটাই লিখতে তোমার ক্যালকুলেশন করতে বলেছি। 7 গুণ এদিকে 8 লেখা আছে, লিখলাম, এদিকে প্লাস 7 লেখা আছে, মাইনাস 9 লেখা আছে। 72 প্লাস 7 মাইনাস 9 কোথায় বিয়োগ করলে 70 হবে। অপশন নাম্বার ডি উইল বি রাইট অ্যান্সার। ঠিক আছে। নেক্সট, নেক্সট সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু আগে করালাম, তাই তোমাদের এটা আমি হোমওয়ার্কে দিলাম। সেম টাইপের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের আমি করলাম, তাই 8,000টা তোমাদের আমি হোমওয়ার্কে দিলাম। ঠিক আছে, সেম টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্ট। 19 দা পেপার ফোল্ডিং, পেপার ফোল্ডিং মানে এটা পেপার ছিল, এদিকে ফোল্ড করলে তারপরে এদিকে ফোল্ড করলে। কি বলছি? পেপার ফোল্ডিং এর কোশ্চেন হলে এই ফোল্ডিং এতটা করার পরে এখানে আমি এই চিত্রগুলো আঁকলাম, এবার খুলবো কেমন? এইভাবেই খুলবো, প্রথমে এইভাবে খুলবে, তারপরে এইভাবে খুলবে, মানে বা কি করতে পারো? ডাইরেক্ট এর মিরর ইমেজ এখানে মিরর বসিয়ে দাও, এর মিরর ইমেজ এখানে তৈরি হবে। আচ্ছা, এর মিরর ইমেজ যদি এখানে তৈরি হয়, তুমি কি করতে পারো? এর মিরর ইমেজ যদি এখানে তৈরি হয়, তুমি বলতে পারো এর যদি মিরর ইমেজ এখানে তৈরি হয়, তাহলে এইখানে এই আসবে দাদা, এই আসবে, এই নিচেরটা মিরর ইমেজ অনেকটা এরকম আসবে না? দেখো, এই মিরর ইমেজটা এরকম আসবে না? দেখো তো এরকম অপশন কোথাও আছে কিনা? না, হতে পারে না। না, তাহলে সি অ্যান্সার, ব্যাস। আর কিছু চেক করলামই না, দেখে আর কিছু চেক করতে হলো না, আমি আনসার পেয়ে গেছি। ওকে, লাস্ট কোশ্চেন বলছে, এটাকে লেখা হচ্ছে কি? এইটা, এটাকে লেখা হচ্ছে কি? এইটা। তাহলে জিভি কে কিউ কে কি লেখা হবে সেটা আমরা ফাইনাল। দেখো, দেখো, এন কততে আসে বলো? মুখে মুখে বলো। এন 14, পি 16, ঠিক ঠিক। এস 19, ইউ 21। তুমি দেখো, 19 থেকে 21 হচ্ছে প্লাস 2 হচ্ছে, 14 থেকে 16 হচ্ছে প্লাস 2 হচ্ছে। সিমিলারলি জি 7 নম্বরে আসে, প্লাস 2 করলে কত আসে? জি 7 নম্বরে, প্লাস 2 করলে দাদা 9 নম্বরে আসে। 9 দাদা কি আসে? 9 আসে আই। 9 দাদা কি আসে? আই। তাহলে আই দিয়ে শুরু, অপশন নাম্বার ডি। ডি উইল বি রাইট অ্যান্সার। পেয়ে গেলাম, পেয়ে গেলাম 1 নিমিষে আনসার। ওকে, আশা করছি ক্লিয়ার। আর কোশ্চেনে একটা কোশ্চেন তোমাদের আমি হোমওয়ার্কে দিয়েছি, অবশ্যই ক্লাসের শেষে তোমরা করে আনসার দেবে কমেন্ট বক্সে। আর কুইজের মধ্যে কটা কোয়েশ্চেন তোমরা সঠিক করলে অবশ্যই সেটা জানিও। ক্লাসটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট সেশনে আবার, ততক্ষণে টাটা, বাই বাই।